গোয়ার ঘটনার দিকে নজর রাখবো। সূচনা শেঠ, যার বিরুদ্ধে অভিযোগ যে তিনি তার 4 বছরের ছেলেকে খুন করেছেন, সেই সূচনা শেঠের কলকাতার কানেকশন। তিনি কলকাতাতেই পড়াশোনা করেছেন। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সব্যসাচী আমাদের প্রতিনিধি আছেন। সব্যসাচী, ইতিমধ্যেই পুলিশের হেফাজতে রয়েছেন সূচনা শেঠ। তার কলকাতা কানেকশন পাওয়া যাচ্ছে। কি করেছেন কলকাতায়, পড়াশোনা করেছেন, কি তার এখনো পর্যন্ত কলকাতার সঙ্গে কানেকশনে পাওয়া যাচ্ছে? দেখো, আপনি সূচনা একজন স্কলার, ডেটা সায়েন্টিস্ট, এবং এখনো পর্যন্ত আমাদের কাছ থেকে যা তথ্য আছে উনি কলকাতা থেকেই পড়াশোনা করেছেন। ভবানীপুর এডুকেশন সোসাইটি থেকে ফিজিক্সে উনি বিএসসি করেন। এরপর হায়ার স্টাডিজ সেখানে কলকাতা ইউনিভার্সিটি, সেখান থেকে মাস্টার্স করেন ফিজিক্সে, যেখানে তার অ্যাস্ট্রোফিজিক্স এবং সেখানে স্পেশালাইজও ছিল তার। এরপরে তিনি গোলপার্ক কালচারাল মিশন ইনস্টিটিউট, রামকৃষ্ণ মিশন, সেখান থেকে সংস্কৃতে ডিপ্লোমা, অর্থাৎ বুঝতেই পারছো আপনি ফিজিক্সে যেখানে তিনি পড়াশোনা করছেন, তিনি সংস্কৃত নিয়ে পড়াশোনা করছেন। কলকাতায় এই পড়াশোনা করার পর তিনি চাকরি শুরু করেন। এরপর হার্ভার্ডের সঙ্গে তিনি অ্যাসোসিয়েট হন এবং তারপরে সেখানে বেঙ্গালুরুতে একটি স্টার্ট আপ করেন, মাইন্ডফুল এআই ল্যাব বলে, যেখানে এথিক্যাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তিনি কাজ করতেন। এবং গোটা বিশ্বের 100 জন ইনফ্লুয়েন্সিয়াল আর্টিফিশিয়াল ওম্যান হিসেবে তার নাম সেই তালিকায় রয়েছে। অর্থাৎ তিনি মোটেই হেলাফেলার কেউ নন, ডেটা সায়েন্টিস্ট। পৃথিবীতে এআই, এথিক্যাল এআই নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের কাছে সূচনা শেঠ যথেষ্ট পরিচিত নাম। সেই সূচনা শেঠ তার 4 বছরের সন্তানকে খুনের ঘটনায় জড়িয়ে পড়লেন আজকে। ঠিক এখানেই সব্যসাচী আপডেট একটু জানতে চাইবো, কারণ পুলিশের হেফাজতে সূচনা শেঠ রয়েছেন। সূচনার কলকাতা কানেকশন যেমন আমাদের সামনে উঠে আসছে, ঠিক এই খুনের সঙ্গে কিভাবে তিনি জড়িয়ে রয়েছেন, যেভাবে 4 বছরের সন্তানকে তিনি খুন করেছেন এবং তার মোটিভ কি, এটা নিয়ে এখনো পর্যন্ত পুলিশের মনে কি কোনো দ্বন্দ্ব আছে? পুলিশ কিছু বলছে? হেফাজতে তো তাকে পেয়েছে পুলিশ। এখনো পর্যন্ত মোটিভ নিয়ে জানা গেছে যে ছেলেকে তার স্বামীর কাছে ফিরতে দিতে না চাওয়া। স্বামীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের মামলা চলছে বেশ কয়েক বছর হলো। এই মামলা সম্প্রতি আদালত রায় দিয়েছে যে প্রত্যেক রোববার করে বাবার সঙ্গে ছেলে দেখা করতে পারবে। সেই জায়গা থেকেই সূচনা চাইছিলেন না যে তার ছেলে তার স্বামীর সঙ্গে দেখা করুক, এবং কোথাও গিয়ে তার মনে একটা আশঙ্কা জন্মেছিল যে স্বামী হয়তো তার ছেলেকে দিয়ে দিতে পারেন। তিনি দেখা করতে দিতে চাইছিলেন না। গত রবিবার স্বামীর সঙ্গে দেখা করার কথা ছিল ছেলের। তিনি বাইরে থাকেন, বিদেশে থাকেন, তিনি ফিরেছিলেন, ছেলের সঙ্গে বাবার দেখা হওয়ার কথা ছিল। শনিবার যাতে দেখা না হয় তার জন্য তিনি গোয়ায় চলে আসেন। গোয়াতেই সেখানে ছেলেকে খুন করেন। খুন করার পর সোমবারে 30,000 টাকা দিয়ে ট্যাক্সি ভাড়া করে তিনি বেঙ্গালুরুর দিকে যান। ফ্লাইটের কথা বলা হলো, তিনি ফ্লাইটে যাননি, যেখানে সন্দেহ আরো বাড়ে। এবং এখনো পর্যন্ত পুলিশ এরকম মনে করা হচ্ছে হয়তো ছেলেকে খুন করার পর আত্মহত্যারও চেষ্টা করেছিলেন সূচনা শেঠ। সেই জায়গায় তিনি তারপর মন পরিবর্তন করেন এবং ছেলের দেহ সুটকেসে ভরে তিনি বেঙ্গালুরুর দিকে আসার চেষ্টা করেন। সন্দেহ হয় হোটেল কর্মীদের। এরপর তারাই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন, পুলিশ ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করেন, ট্যাক্সি ড্রাইভার নিয়ে যায় থানায়, তারপরে গোটা বিষয়টা সামনে আসে। ধন্যবাদ সব্যসাচী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।